পোস্টমর্টম যে করবো তা করা আজকে যেদিকে মানে চোখ নেই। এখন ওনারা বাজে একটা অজুহাত দিচ্ছে যে চিকা নিয়ে গেছে। রংপুর মহানগরের পরশুরাম থানার বুড়িহাট বাহাদুর সিং মাস্টারপাড়ার বাসিন্দা মাসুম আলী পারিবারিক দ্বন্দ্বে শ্যালক সাইদের সঙ্গে মারামারিতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফলে লাশটি রাখা হয় হাসপাতালের মর্গে। কয়েক ঘন্টার ব্যবধানে আজ সকালে পোস্টমর্টেমের জন্য মরদেহটি বের করা হলে দুটি চোখই না থাকার বিষয়টি চোখে পড়ে স্বজনদের। এতে হতবাক হয়ে পড়েন তারা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা মারা গেছে ওনার মেয়েরও মানে মারামারি হয়েছে, মেডিকেলে আছে, তার স্ত্রীও আছে, মেডিকেলে নিয়ে আসছি। নিয়ে আসে আমরা মারা গেছে আমরা মানে মর্গে রাখছি। আজকে মর্গে থেকে লাশ নিয়ে আসবো, নিয়ে যে মনে করেন যে পোস্টমর্টেম করবো। পোস্টমর্টেম করার জন্য নিয়ে আসলাম, সবাইকে নিয়ে আসছি, প্রশাসনের লোকও ছিল। আসার পর মর্গে থেকে লাশ বের করার পর দেখতেছি তার দুইটা চোখ পুরো উঠাই নেওয়া হয়েছে। মেডিকেল কর্তৃপক্ষের অবহেলায় এটি হয়েছে বলে দাবি স্বজনদের। হাসপাতালে মরদেহ সংরক্ষণের করুণ অবস্থায় এই ঘটনার জন্য দায়ী বলে মনে করেন তারা। এর একটা সুষ্ঠু তদন্ত হোক, কারণ এখানে আমরা যেহেতু আইনানুগভাবে এখানে রাখছি, মানে অবশ্যই লাশের দায়িত্বে আছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তো উচিত ছিল যে লাশটাকে সুন্দর মতো রাখা। আমরা এখন পোস্টমর্টমের কাছে নিয়ে যাব, তখন দেখতেছি চোখ নাই। এখন ওনারা বাজে একটা অজুহাত দিচ্ছে যে চিকা নিয়ে গেছে। আমরা যদি মেডিকেলে একটা লাশ সুরক্ষার জন্য রাখলাম, সেটা যদি সুরক্ষায় থাকলো না, যদি এখানে রক্ষকের ভক্ষক হইলো, তাহলে আমাদের এই লাশ এখানে রেখে কি লাভ হইলো? তাহলে তো আমরা নিজেরাই আসিয়ে পাহারা দিয়ে রাখতে পারতাম। গতকাল সুরতহাল করা সাব ইন্সপেক্টর জানান, সুরতহাল করার সময় তার চোখে কোনো সমস্যা ছিল না। কালকে এই লাস্ট সুরতহাল করছে, আমি স্বাভাবিক ছিল। আজকে এখন আসে দেখি যে পোস্টমর্টম করবে, আমার পুলিশ আসছে, আগে আসছে, আসে দেখে যে চোখ নাই, দুইটা চোখই নেই। এ ঘটনার জন্য মেডিকেলের পরিচালককে দায়ী করেন মর্গের দায়িত্বে থাকা সর্দার। তিনি জানান, বারবার বলার পরেও মর্গের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেননি কর্তৃপক্ষ। আমি বারবার বলে আসতেছি যে আমাদের ফ্রিজ ঠিক করা হোক, ফ্রিজ ঠিক করা হোক উইথ যারা পোস্টমর্টম করার জন্য, বিশেষ করে পুলিশ কেস লাশগুলো যেটা আসে, যখন তারা সুরতহাল করবে সঙ্গে সঙ্গে আমার মনে হয় এটা পোস্টমর্টম করা দরকার এবং সেটা ডেথ হাউসে রাখা দরকার। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের এই কর্মকর্তা। ব্যাপারটা খুবই দুঃখজনক। জিনিসটা ভালোভাবে পর্যবেক্ষণ করে, ভালো করে তদন্ত না করে মানে সঠিক কারণ এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা অবশ্যই একটা মানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তীতে আমরা এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে আমরা বলতে পারবো যে কি কারণে এটা হলো। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মৃতদেহ সংরক্ষণ ব্যবস্থা যেন আদিম যুগকেও হার মানিয়েছে। দীর্ঘদিন থেকে ফ্রিজিং ব্যবস্থা না থাকা সহ সংস্কার না হওয়াকে দুষছেন সচেতন মহল। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।